ভালো লাগতো না। তিনি শুধু খুঁজে বেড়াতেন কোন জায়গায় গেলে এই চাইতে আরো ভালো একটা ধর্ম পাওয়া যায়। তিনি একদিন ঘর থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন। তার বাবা বলল, সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে এসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দোকান দেখার জন্য গেলেন। দেখে একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টান বসে বসে বাইবেল তেলাওয়াত করছে, বাইবেল পাঠ করতেছে। সালমান ফারসি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি করতেছো? বলে, আমরা আমাদের ধর্মগ্রহণ তো পড়ছি। বলে, তুমি আমাদেরকে একটু ধর্মগ্রহণ তেলাওয়াত করে শোনাও। এই কথা বলার পরে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফ তেলাওয়াত করে শোনাতে লাগলেন, বাইবেল তেলাওয়াত করে শোনাতে লাগলেন। সালমান ফারসি বলে, আমি যেই ধর্ম পালন করি আমার ধর্মের চাইতে তো তোমাদের ধর্মটা ভালো মনে হচ্ছে। তার কারণ হলো খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। ঠিক কিনা বলেন? তারা হচ্ছে ইনজিল শরীফ তাদের ধর্মীয় গ্রন্থ, যেটাকে বর্তমানে বলা হয় বাইবেল। কি বাইবেল? সালমান ফারসি বলে, তোমাদের ধর্ম তো আমার ধর্মের চেয়ে ভালো মনে হয়। কিছুক্ষণ বাইবেল শোনার পরে ওই পাদ্রীকে বলতেছে, পাদ্রী সত্যি করে বলেন, আপনি খ্রিস্টানদের ধর্মগুরু, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা? খ্রিস্টানদের এই ধর্মগুরু বলে, সালমান আমি তোমাকে এখন একটা কথা বলবো, এই কথা দুনিয়ার জমিনে তুমি আর কারো কাছে যদি বলো তাহলে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। খ্রিস্টানদের পোপ ধর্মগুরু বলছে, সালমান আমি এই বাইবেল ইনজিল শরীফ পড়ে আমি জানতে পেরেছি, আমি স্টাডি করে বের করেছি, আমাদের এই ধর্মের চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে। আমাদের ধর্মের মধ্যে এখন আর সত্য বলতে কিছু নাই, সব কেটে ছিটে শেষ করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধর্মের চাইতে একটা সুন্দর ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে। যদি তুমি পারো ওই নবীকে খুঁজে নিও, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, আমি তাকে কোথায় পাবো? খ্রিস্টানদের এই পাদ্রী বলে, সালমান তুমি তো রোম পারস্যের মানুষ, রোম পারস্যে তুমি তাকে পাবা না। বলে, কোথায় গেলে পাবো? আরে তুমি তাকে পাবা খেজুরের দেশে আর পাহাড়ের দেশে আর মরুভূমির দেশে। খেজুরের দেশ কোথায়? বলে, তুমি যদি ওই নবীকে পেতে চাও তুমি এই রোম পারস্যে পাবা না, তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাবা। কোথায়? মক্কাতুল মুকাররমায় চলে যাবা। ওটা হচ্ছে খেজুরের দেশ, পাথরের দেশ, মরুভূমির দেশ। ওখানে যে তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করবা। ও সালমান শোনো শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে খুঁজে বের করবা তার আলামত আমি তোমাকে বলে দেই। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে আর এই দুনিয়ার জমিনে কোন নবীর আগমন, সে হচ্ছেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলছেন কি? জোরে বলেন কে? ওগো নবী, আপনি হচ্ছেন শেষ নবী। আপনার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আর কোন নবী পাঠাবো না। ঠিক কি না বলি? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, কোথায় সে কাফের। সে কি? তাকে যারা কাফের মানবে না তারাও কাফের। ও সালমান, তুমি ওই মক্কায় যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে নিবা। শোনো শোনো, সে যে নবী তাকে চিনার জন্য তিনটা আলামত আছে। কয়টা? তুমি তাকে তিনটা পরীক্ষা করবা। যদি তিনটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয় তাহলে বুঝে নিবা সেই হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, কি আলামত? এক নাম্বার আলামত, তুমি তাকে সদকার মাল দিবা। কিসের মাল? সদকার মাল দিবা। বলবে, এই সদকার মালগুলো আমি আপনার জন্য এনেছি। সে যদি সদকার মাল খায় তাহলে বুঝবা সে কখনো নবী না।
সে কখনো নবী না, কারণ কখনো পয়গম্বরেরা সৎকার মাল খেতে। 2 নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। 2 নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা নিঃসন্দেহে সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কয়টা গেল? আর বাকি আছে কয়টা? আওয়াজ করুন, আওয়াজ করুন। বাকি আছে একটা। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। সিল, আপনাকে সিল মেরে দিলাম, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোন, যদি তার ডান বাহুতে খতমে নবুয়তের সিল মোহরটা যদি পাও, নিঃসন্দেহে তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলছি, বিশাল এখানে ঘটনা, তিরমিজি শরীফের ভিতরে বিশাল বর্ণনা আসছে। রাত 1টা বেজে গেছে, এখন বিস্তারিত বলার সময় নাই। সালমান ফার্সি কি যে কষ্ট করে ওই রোম পারস্য থেকে মক্কায় আসছে, এই ইতিহাস যদি আপনাদেরকে শোনাই চোখের পানি ধরে রাখতে পারবে। বছরের পর বছর, দিনের পর দিন সালমান ফার্সি না খেয়ে সেই রোম পারস্য থেকে এক একটা কাফেলার সাথে তিনি মক্কা পর্যন্ত আসছেন। বিশাল লম্বা সময়, 1.5 থেকে 2 বছর তিনি সফর করছেন। সর্বশেষ যেই কাফেলার সাথে দামেস্ক থেকে, সিরিয়া থেকে তিনি মক্কায় আসছেন। সালমান ফার্সির কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে ওই কাফেলাদেরকে, যারা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় আসছে। সালমান ফার্সি যে বলে, ভাই তোমরা কি মক্কা থেকে ব্যবসা করার জন্য আসছো? বলে হ্যাঁ। ভাই তোমরা মক্কায় কবে যাবে? বলে অমুক দিন। ও ভাই, আমি রোমের মানুষ, পারস্যের মানুষ, আমাকে তোমরা মেহেরবানি করে এখান থেকে তোমাদের দেশে নিয়ে যেও। বলে যদি আমাদের সাথে তুমি যেতে চাও তোমাকে এত পরিমাণ দিরহাম দিতে হবে। ভাই আমার কাছে যা আছে সব দিয়ে দিব, তাও তোমরা আমাকে মক্কায় নিয়ে যেও। সালমান ফার্সির কাছে যা ছিল সব ওই কাফেলা ব্যবসায়ী, কাফেলার যিনি লিডার ছিলেন তাকে দিয়ে দিলেন। তার বিনিময়ে তাদের উটে করে, কাফেলায় করে সালমান ফার্সিকে মক্কায় নিয়ে গেলেন। শেষ পর্যন্ত সালমান ফার্সির সাথে বেঈমানি করলেন, তাকে গোলাম হিসাবে তারা অন্য জায়গায় বিক্রি করে দিলেন জোরপূর্বক। সালমান বললেন, ভাই আমার কাছে যা সম্পদ ছিল আপনাকে দিয়েছি, আমাকে গোলাম হিসাবে কেন বিক্রি করবেন? ওই ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন কাফের বলে, বেটা রোম পারস্যের মানুষ মক্কায় আইসা যদি আমাদের সাথে বাড়াবাড়ি করোস, একেবারে জীবনের তরে শেষ করে দিব। তোকে এখন গোলাম হিসাবে আমরা বিক্রি করে দিব, তুই মানুষের বাড়িতে গোলামি করবি। নাউজুবিল্লাহ। সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে। মক্কা একজন মনিবের বাড়িতে তিনি গোলামি করেন, তার বাসার কাজ কাম করেন, খেজুর গাছ পরিষ্কার করেন, বাগান পরিষ্কার করেন। একদিন হঠাৎ করে শুনতে পায় তিনি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছেন। আর তাই তার ওই মনিবের ভাই দৌড়ায় আসতে তার মনিবকে বলতেছেন, ভাই শুনছেন আমাদের কপাল তো পুড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আমাদের মক্কায় একজন যুবকের আবির্ভাব ঘটছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে ভাই সে তো আমাদের ধর্মর 12টা বাজায় দিতেছে, যেমন করে তার হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে যদি বেশি দিন চলতে থাকে মক্কার জমিনে আমাদের এই পৌত্তলিক ধর্ম, মূর্তি পূজার ধর্ম আর চলবে না। আল্লাহু আকবার। হযরত সালমান ফার্সি বলে, আমি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিলাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার কানের মধ্যে ভাসলো, মনে হয় আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি আর গাছের মাথায় থাকতে পারলাম না, এক লাফ দিয়ে আমি জমিনে পড়ে গেলাম। আমার এই মনিবের ভাইয়ের হাত ধরে বলি, ভাই কি বললেন? এই মক্কায় কোন যুবকের আবির্ভাব ঘটেছে? একবার, দুইবার, তিনবার বলে, বেটা তুই গোলাম মানুষ, এত কথা জিজ্ঞেস করস কেন? আরে তুই তো আমাদের গোলাম, রোম পারস্য থেকে আসছো, তোকে আমরা কিনা নিয়ে আসছি, তোর জানার দরকার কি? ভাই বলেন এই মক্কায় কে আসছে? বলে একজন নবীর আবির্ভাব করছি। বলে সে কোথায়? বলে অমুক জায়গায়। এবার ওই মনিবের ভাই বলে, বেটা তুই তার নাম কেন জিজ্ঞেস করলি, কারণটা কি? এ কথা বলে সালমান ফার্সির গালের মধ্যে একটা চর মেরে দিচ্ছে।
বেটা তুই তার কথা কেন জিজ্ঞেস করস, তার কাছে যাবি নাকি? সালমান বলে আমি যাব। বলে কেন যাবি, তুই আমাদের গোলাম, এত বড় সাহস। এক থাপ্পড় খায়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই প্রয়োজনে থাপ্পড় আরেকটা মারেন। ভাই জানেন না যাকে পাওয়ার জন্য সেই রোম পারস্য থেকে মা বাবা ছেড়ে চলে আসছি, ঘর বাড়ি ছেড়ে চলে আসছি, আত্মীয় স্বজন ছেড়ে চলে আসছি। ভাই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে, রাত্রবেলা একা একা ঘুমায় চোখের পানিতে বালিশ ভিজে মা বাবার কথা ভুলতে পারি না। কিন্তু ভাই খোদার কসম করে বলি, মা বাবার চাইতে তো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই যুবককে বেশি ভালোবাসি। ভাই বলেন কোথায় আছে? বলে অমুক জায়গায় আছে, ওইখানে একটা ঘর আছে, ওই ঘরে বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা জমি নবীজির জন্য কিছু খাবার কিনলেন। ওই খাবারগুলো নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন আমি প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার এই চোখ দুইটা দিয়ে দেখছি, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে আছে। প্রথম দর্শনে আমি তার চেহারা দেখে এটা বুঝতে পারলাম দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় এই ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার একজন মানুষ। সালমান বলে এক পলকে আমি তার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সালমান বলে ও আল্লাহর নবী, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সব কিছুর চাইতে তো আপনাকে ভালোবাসি। নেন আপনার জন্য কিছু সদকা আনছি। নবীজি বলে আমি তো পয়গম্বর, সদকার মাল আমি খাই না। সাহাবীদের মাঝে বিনিয়ে দিলেন। সংক্ষেপে বলছি, আবার 3 দিন পরে নবীদের কাছে নিয়ে গেলেন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। নবীজি বলেন তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। ও সালমান, তুমি যেহেতু আমার জন্য হাদিয়া এনেছো, আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ। নবীজি নিজেও সেই হাদিয়া খেলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। আল্লাহু আকবার। পরীক্ষা 2টা গেছে, কয়টা? আর বাকি আছে। এবার সালমান ফারসি 2-3 দিন পর্যন্ত শুধু নবীজির আশেপাশে ঘোরাঘুরি করে। কোন সময় নবীজি জামা মোবারক খুলবে আর নবীজির শরীর মোবারকের ওই খতমে নবুয়তের সিল মোহরটা দেখবে। সালমান ফারসি সুযোগ পায় না। নবীজি একদিন জানাজার নামাজে যাবে, সালমান ফারসি নবীজির পিছনে ঘুরু করছে। নবীজি ডাক দিয়া বলে, যুবক এদিকে আসো। আরে তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও আমি আল্লাহর নবী কিনা? সালমান ফারসি বলে, আমি পরীক্ষা করব, আপনি জানেন কিভাবে? নবীজি বলে, আমি যদি না জানি তাহলে আমি আল্লাহর নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। আমাকে সব আল্লাহ জানায় দেয়। কে জানায়? জোরে বলেন, কে জানায়? আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, এই যুবক তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও? আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে শেষ নবীর সিল মোহরটা মেরে দিয়েছে, কেন এটা জাস্টিফাই করতে চাও? এ কথা বলে নবীজি তার গায়ের জামার বুতাম মোবারক খুলে জামাটা খুলে সালমানকে বলে, দেখো আল্লাহ তাআলা খতমে নবুয়ত শেষ নবীর মোহর সিল আমার শরীরের মধ্যে মেরে দিয়েছে। আল্লাহু আকবার। আমি শেষ নবী, আমার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবীর আগমন ঘটবে না। সালমান ফারসি বলে, ওগো আল্লাহর নবী। নবীজির হাত ধরে বলে, ওগো নবীজি আপনি জানেন আমার বাড়ি কোথায়, ঘর কোথায়? আমি কিন্তু মক্কার মানুষ না, আমি সেই রোম পারস্য থেকে আসছি। আপনার নাম শুই না, আমাদের ধর্মগুরু পাদ্রী খ্রিস্টানদের ধর্মগুরু, তার থেকে আপনার নাম শুনেছি। আপনাকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে সেই রোম পারস্য থেকে কত কষ্ট করে মক্কায় আসছি নবীজি। এই কথা বলে সালমান ফারসির ঘটনা যখন নবীজির সামনে বর্ণনা করতেছে,
সাহাবায়ে কেরাম বলে সালমান ফার্সির এই ঘটনা, তার হিজরতের ঘটনা, রোম পারস্য থেকে মক্কায় কত কষ্ট করে আসছে, তাকে কত নির্যাতন করা হয়েছে, তার এই নির্মম কাহিনী, নির্মম এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম বলে আমাদের চোখ দিয়েও পানি পড়ে, রহমাতুল লিল আলামিনও কান্না করছি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ওগো নবীজি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ফার্সি নবীজির দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।